আসসালামু আলাইকুম। আমরা কথা বলছিলাম সায়েন্টিফিক এক্সপ্লেনেশন অফ দ্য কাপিং থেরাপি বা কাপিং থেরাপি যে বৈজ্ঞানিক ব্যাখ্যা সেটার বিষয়ে কয়েকটা জিনিস নিয়ে আমরা এই ভিডিও সিরিজে কথা বলছিলাম। আজকে ভিডিও সিরিজের পঞ্চম ভিডিওতে আমরা কথা বলবো কাপিং কিভাবে করে হোমিওস্টেসিস মেনটেন করে, অর্থাৎ শরীরের যে ভারসাম্য সেই ভারসাম্যটা কাপিং আসলে কিভাবে করে মেনটেন করে। যখন আমরা কাপিং থেরাপি করে থাকি, কাপিং থেরাপি ততটুকুই কাজ করে যতটুকুতে আমাদের বডিটা ইমব্যালেন্স হয়ে যাবে না। ফর এক্সাম্পল, আমাদের কারো শরীরে যদি রক্ত শূন্যতা থাকে, আমরা জানি যে থ্যালাসেমিয়া নামে একটা রোগ আছে, যে রোগে রক্তের ভাঙন হয়। এই রক্তের ভাঙনের জন্য শরীরে প্রচুর আয়রন ডিপোজিট হয়। আমরা যখন থ্যালাসেমিয়ার পেশেন্টকে কাপিং করি, তখন কাপিংয়ের যে রক্তটা বের হয়ে আসে সেটার মাধ্যমে কিন্তু এই আয়রনটা বের হয়ে আসে, অর্থাৎ অতিরিক্ত আয়রনের যে লোড সেটা কিন্তু কমে আসে। তবে আমরা যখন নর্মাল পেশেন্টদেরকে কাপিং করে থাকি, তখন এটা দেখি না যে তাদের এটার জন্য আয়রন ডেফিসিয়েন্সি এনিমিয়া হয়ে যাচ্ছে। দেন এগেইন, যখন আমরা যে কাপিংটা করে থাকি, যাদের রক্ত শূন্যতা আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইরেথ্রোপয়েসিস বা রক্ত তৈরি হওয়ার যেই প্রসেসটা সেটা কিন্তু ইনডিউস হয়। অন দ্য কন্ট্রারি, আমরা যখন দেখি যে কারো অনেক রক্ত বেশি বা পলিসাইথেমিয়া হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে কাপিং করলে সেখানে যে রক্ত একবারে অনেক কমে যায় বিষয়টা তা না, এটা নর্মাল লেভেলে চলে আসে। অর্থাৎ কাপিংয়ের মাধ্যমে আপনার যে অ্যাবনর্মালিটিটা সেটা যদি বেড়ে যায়, সেটা যদি বেশি থাকে তাহলে সেটাকে কমিয়ে নিয়ে এসে, আবার যেটা কম থাকে সেটাকে বাড়িয়ে সাম্যাবস্থায় নিয়ে আসে বা ভারসাম্যে নিয়ে আসে। এর মাধ্যমে কাপিং আমাদের বডির হোমিওস্টেসিসটা মেনটেন করে। খুবই ইন্টারেস্টিং একটা পয়েন্ট যে আমরা দেখি যে কাপিংয়ের মাধ্যমে যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছে তাদের খুব উপকার পাওয়া যায়। তাদের ব্লাড প্রেশার কাপিংয়ের মাধ্যমে কমে নর্মালে আসে, লো হয়ে যায় না। আবার যাদের লো ব্লাড প্রেশার আছে অনেক ক্ষেত্রে তাদের কাপিং করার মাধ্যমে ব্লাড প্রেশারটা নর্মালে আসে, হাই হয়ে যায় না। দেন এগেইন, যাদের ডায়াবেটিসের সমস্যা আছে একদমই আনকন্ট্রোল, তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে কাপিং করার মাধ্যমে HbA1c এবং RBSটা নর্মাল লেভেলে আসে, হাইপো হয়ে যায় না। অথবা নর্মাল মানুষদের ক্ষেত্রে আমরা যখন কাপিং করি, এমন হয় না যে তাদের কাপিং করার কারণে ডায়াবেটিসটা বেড়ে গিয়েছে অথবা আনকন্ট্রোলড হয়ে গিয়েছে। সো এই সবগুলো উদাহরণ একটা জিনিস বোঝানোর জন্য যে কাপিং আসলে আমাদের বডির যে হোমিওস্টেসিসটা সেটাকে কিভাবে ভারসাম্যে আনে বা সাম্যাবস্থায় নিয়ে আসে, সেই বিষয় নিয়েই আজকে আলোচনা করলাম। আশা করছি আমাদের এই সিরিজটা ভালো লেগেছে। আমাদের এই সিরিজের ভিডিওগুলো দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি না দেখে থাকেন, কমেন্টে লিঙ্কগুলো দেওয়া থাকবে, সবগুলো ভিডিও দেখে ফেলবেন। আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।